হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি কাছে দূরে যে যেখান থেকে আজকে ব্লগটা দেখছেন সবাই অনেক ভালো আছেন। সকালের সব কাজ শেষ হয়ে গিয়েছে আর এখানে আমার গোসলটাও কমপ্লিট। আমি একটু চা খেয়ে নিয়েছি আর আপনার ভাইয়াকে চা দিয়ে এসেছি সকালে নাস্তার শেষেই। তো আসলে ভাবছিলাম যে এত পরিমাণ গরম, বাইরের দিকে তাকানোই যাচ্ছে না। তো তারপরও আমি এই চায়ের নেশাটা কোনোভাবেই ছাড়তে পারছি না। আমি কেন, আমার শ্বশুরবাড়ির কেউই চায়ের নেশা ছাড়তে পারছে না। এত পরিমাণ গরমে আমাদের চা খেতে হচ্ছে। যারা আসলে চায়ের নেশা আছে তারা আসলে হয়তো এমনই নেশাটা যে কোনোভাবেই এটা ছাড়া যাবে না। তো খাচ্ছি আর ভাবছি যে আমার আরও কী কাজ আছে সেগুলোই করে নেব। এই তো আপনার ভাইয়ের জন্য একটু ফ্রুটস কেটে নিচ্ছি আর দুপুরের খাবারটা আমি খেয়ে ফেলবো ফ্রুটসটা কেটেই। এখানে কিন্তু আমি মাছের ঝোল দিয়ে খাবার খাচ্ছি, কোনো খাবারই ভালো লাগছে না। তো ভাবলাম একটু মাছের ঝোল দিয়ে যদি একটু ভালো লাগে, আর সাথে আমার মেয়ের জন্য নিয়েছি। ওরও খাবার কোনো কিছুই খেতে ইচ্ছে করছে না, ও জাস্ট অল্প কিছু ভাত খাবে আর আমি আরও খেয়ে ফেলবো। আপনার ভাইয়াকেও আমি খাইয়ে দিয়েছি, সাথে আমার ছেলেকেও খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। আর এই দেখেন তার ভাত নেওয়ার অবস্থা, এত অল্প ভাত খেলে শরীরে কোনো কিছু কি পুষ্টি পাওয়া যায়? আসলে যাই হোক, যেহেতু প্রচণ্ড গরম কারোই এভাবে খেতে মন চাচ্ছে না। তো আমাদের খাওয়া দাওয়া সব কিছু শেষ হয়ে গিয়েছে, আমাদের সন্ধ্যার চাটা আমি খেয়ে নিব। আর সেই সাথে হচ্ছে আমি রান্নাটাও বসাই দিয়েছি যে একটু ঢ্যাঁড়স দিয়ে মাছ রান্না করব। ঢ্যাঁড়স আর টমেটো দিয়ে মাছের রেসিপিটা আমার কাছে অনেক ভালো লেগেছে। আমার শাশুড়ি আম্মু এবার যখন এসেছে তখন বলেছিল, তো এবার আমি এটাই ট্রাই করব। আর এখানে বাচ্চাদের জন্য একটু আলু দিয়ে মাছটা একটু ভুনা করে নেব, 2 রকমের তরকারি রান্না করব। আর আমার মানুষ হয়তো বা আমরা অল্প, তবে দেখা যায় যে আমার মেয়ে খেতে চাবে না ঢেঁড়সের তরকারি। তো ভাবলাম আমাদের জন্য একটু রান্না করে নিই আর ওর জন্য একটু আলাদা করে রান্না করে ফেলি। আর যেই পরিমাণ গরম পড়েছে, জানি না যে কত ডিগ্রি পর্যন্ত যাবে। 41 ছিল যখন আমি ভয়েস দিচ্ছিলাম, তখন আমাদের টেম্পারেচার ছিল 41। তো অবস্থা খুবই খারাপ। আমি তো দিনের বেলা এখন রান্নাই করি না, দেখা যায় যে আমি সন্ধ্যার পরে রান্না করতে আসি। তো নাহলে ওর শরীরটা প্রচুর পরিমাণে খারাপ লাগে। আর আপনাদের কার কী অবস্থা সেটা কমেন্টস করে জানাবেন। আর এই প্রচণ্ড গরমে ঢেঁড়সের তরকারি, পটলের তরকারি, এগুলো ডাঁটার তরকারি, এগুলো কিন্তু অনেক অনেক শরীরের জন্য উপকারী। সাজনা তরকারিও কিন্তু অনেক উপকার। যারা সাজনা খান তারা কিন্তু বেশি বেশি এখন ডালের সাথে সাজনা খেতে পারেন। আর এখানে আমি তো হলুদ, মরিচের গুঁড়া, আদা রসুন পেস্ট, তারপর জিরা গুঁড়া, লবণ দিয়ে একদম কষিয়ে নিচ্ছি। একটু পরে আমি ঢেঁড়সটা দিয়ে দিব। আর মাছ তো ভেজেই নিয়েছি, যখন তরকারিটা বলক আসবে তখনই আমি ঢেঁড়সটা সাথে মাছটা দিয়ে দিব। আর হচ্ছে আপনারা এই গরমে বেশি বেশি শরবত খাবেন, ঠান্ডা জাতীয় জুস অনেক বেশি উপকারী এই মুহূর্তে। আর ফ্রুটসটাও কন্টিনিউ করার ট্রাই করবেন। আমরা কিন্তু যতই চা কফি খাই না কেন, আমরা প্রচুর পরিমাণে ফ্রুটস খাই বাসায়। ফ্রুটসের সালাদ করে খেতে পারেন, ফ্রুটসের জুস করে খেতে পারেন, শুধু ফ্রুটস কামড়িয়ে খেতে পারেন। যে যেভাবে কমফোর্টেবল ফিল করেন সেভাবেই খাবেন। আমি বিগত কয়েক মাস আগে থেকে আমার ইউটিউব ভিডিওটা আমি শুরু করি, তবে আমার শুরুর দিক থেকে আমি এতটা বেশি সিরিয়াস ছিলাম না। আমি এখন যতটা সিরিয়াস আমার ব্লগিংয়ের প্রতি। তো দেখা গিয়েছে যে যেদিন থেকে আমি আমার ইউটিউবের অনেক বোন পেয়েছি, যেমন শিখা আপুকে পেয়েছি, তেমন আরও অনেক আপুকে পেয়েছি যাদের আমার নাম এখন মনে নেই। তবে শিখা আপুর ভিডিও আমি কন্টিনিউ দেখি। অ্যাকচুয়ালি আপুর ভিডিওগুলো এত ভালো হয়। তবে আসলে আমার কাছে যেটা মনে হয়েছে যে ভিডিও করার ক্ষেত্রে যেগুলো খেয়াল রাখতে হয়, পরিষ্কার পরিচ্ছন্নতা, নিট অ্যান্ড ক্লিন, তারপর ভয়েসটা খুব সুন্দর দিতে হয়, যেগুলো সব গুণই আমাদের শিখা আপুর আছে আলহামদুলিল্লাহ। আমি চাই শিখা আপু একটু একটু করে এগিয়ে যাক। অনেক দোয়া শিখা আপুর জন্য। আর একটা কথা ইদানিং আমার কাছে মনে হচ্ছে যে কেউ হয়তো বা সাবস্ক্রাইব করে যাচ্ছে বা বলে যাচ্ছে যে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকবেন। হয়তো বা আমি তার চ্যানেলে গিয়ে ঠিকই আমি সাবস্ক্রাইব করে দিয়ে আসছি, তার ভিডিওটাও দেখছি, ফুল ওয়াচ করছি, কিন্তু কেউ না কেউ এই রুলসটা করছেন না, যার কারণে তার সাবস্ক্রাইবটা কেটে যাচ্ছে। প্লিজ আপনারা এই কাজটা করবেন না, এতে কিন্তু আপনারও ক্ষতি আমারও ক্ষতি হচ্ছে চ্যানেলের। এই তো এখানে হচ্ছে আমি একটু আপেল স্লাইস করেছি, আপনার ভাইয়াকে জুস দেবো তাই। ওই কিন্তু দিনের বেলা আমি প্রায় 3-4 আইটেমের বা 2-3 আইটেমের আমি ফ্রুটসটা ট্রাই করি আর একটা জুস দিই।
আর এখানে আমার ডালটা কমপ্লিট হয়ে গিয়েছে। আমি একটু চুলাটা হালকা মুছে নিচ্ছি, কারণ চুলার অবস্থা খুবই খারাপ। আর যাদের কাছে এরকম চুলা আছে, আপনারা কেউ কিন্তু ভিজা কাপড় দিয়ে চুলা রান্নার 1 ঘন্টার আগে মুছবেন না। এতে করে কিন্তু ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। চুলা রান্না শেষ হওয়ার 1 ঘন্টা পরে তারপরে মুছবেন। আমি জাস্ট টিস্যু দিয়ে মুছে ফেলি। এখানে আমার থালা বাসনও কমপ্লিট হয়ে গেছে ওয়াশ করা, যা যা রান্নার সময় বেরিয়েছিল। আর এই দুটো রান্না করলেই শেষ। আমার জুসটা কমপ্লিট হয়ে গিয়েছে, এখন জাস্ট আপনার ভাইয়াকে দিব। আর তাকে মালটাও দিয়েছিলাম, সেটাও তার খাওয়া হয়ে গিয়েছে। আর এখানে আমার ছেলের জন্য একটু আমি আঙ্গুর রেখেছি। আর একটা কথা যেটা বলছিলাম, সেটা হচ্ছে আপনারা প্লিজ যারা সাবস্ক্রাইব করেন, আবার যখন তাকে আমি সাবস্ক্রাইব করছি, আবার আপনারা সাবস্ক্রাইব জানি না আপনারা কেটে দেন কিনা বা আনসাবস্ক্রাইব করেন কিনা, এটা প্লিজ করবেন না। এতে করে হচ্ছে মানুষের প্রতি মানুষের বিশ্বাসটা নষ্ট হয়ে যাচ্ছে। সেই ক্ষেত্রে কিন্তু একটা কনফিডেন্সটা নষ্ট হয়ে যায়। আমি কিন্তু এতটা সিরিয়াস ছিলামই না, যখন থেকে মনে হচ্ছে যে ব্লগিং শুরু করব, ভালো লাগছে, একটা ফ্যামিলি পেয়েছি। যদি কেউ এই কাজটা করে সত্যি খুব খারাপ লাগে। এই তো আমার ছেলের জন্য আমি একটু আঙুর নিয়েছি, আর আপনার ভাইয়ার আর আমার মেয়ের জন্য নিয়েছি হচ্ছে একটু জুস। আর আমি খাচ্ছি এই গরমের মধ্যে ঠান্ডা ঠান্ডা আইসক্রিম। আপনাদের দিতে পারছি না, সেই জন্য খুবই খারাপ লাগছে। তো আজকের ব্লগটা যদি ভালো লাগে থাকে, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, লাইক দিয়ে যে ভিডিও দেখা শুরু করবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।